গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। শক্তিগুলোকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আমাদের পুরনো বাড়ি, পুরনো ভিটে এই রাস্তার ওপর থেকেই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে বেরোবো একটু পরে ডিউটিতে। সারাদিন কোথায় যাই, কী করি, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের পুরনো বাড়ি, পুরনো ভিটে বোধহয় তোমাদের দেখানো হয়নি, সেটা দেখানোর জন্যেই সকালবেলায় ক্যামেরাটা নিয়ে আসলাম এই সাইডে। ওই পিছনে দেখতে পাচ্ছ বিসলির গাদা, ওটা হচ্ছে টুনিদের বাড়ি। দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই সব। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বিসলির গাদা হচ্ছে টুনিদের বাড়ি। দিকে যাবো না এখন, সময় খুব কম। আর এই হচ্ছে আমাদের পুরনো ভিটে, পুরনো বাড়ি। এখানে সব একসঙ্গে ছিলাম। তারপরে যার মতন সব আলাদা আলাদা সব ঘর করা হয়েছে। এখানে আমাদের বড় বাড়ি ছিল, মানে সেই আটচালা ঘর যেটা বলে, খড়ের। কেউ বলে বিসলির, কেউ বলে খড়। মাটির দেওয়াল চার সাইডে, চার সাইডে বারান্দা। আর এই হচ্ছে আমাদের পুরনো পুকুর। বাড়ির সামনে পুকুর ছিল, বড় পুকুর। এখানে প্রচুর লোক স্নান করতো আগে, পুকুরটা পরিষ্কার থাকতো। এখন আর কেউ স্নানও করে না, কেউ মাছও ছাড়ে না, পুকুরটা ময়লা হয়ে আছে। বুঝছো, পুরনো পুকুর। এটা হচ্ছে দুষ্টুদের বাড়ি। আর এটা তো আমাদের বাড়ি পাশে, এটা সোনাদের বাঁশবাগান। এটা আমাদের বাড়ি। যেরকম সাইড হয়ে গেছে সব, যেরকম জায়গা ঘর করেছে। এখানে বাড়িতে আছে আমাদের মেজো কাকু আছে আর সেজো কাকু আছে। বাবারা 4 ভাই। আর ছোট হচ্ছে এইটা দুষ্টুর বাবা, আর আমার বাবা আছে বড় এইটা। চলো দেখি বাড়ির দিকে যাই, দেখি আর কী করছে না করছে। বেরোতে হবে সকালে। কালকে এই মাঠের থেকে কচুর ডাঁটা আর কচুর পাতা, ছোটো ছোটো কচি কচি তোলা হয়েছিল আমাদের কালী মন্দিরের মাঠের থেকে। কালী মন্দিরের মাঠ, এই বালি পড়ে আছে, স্কুলে কাজ হচ্ছে, স্কুলের বালি। এখান থেকে কিছুটা ওই কালকে বেছে বেছে কচি কচি কচুর পাতা, কচুর শাক তোলা হয়েছিল। তুই কালকে রান্না করা হয়েছিল। গিন্নি একদিন খেয়ে তো বলছে ভালো লেগেছে, তাড়াতাড়ি তুলে দাও। কালকে তুলেছিলাম। চলো বাড়ির দিকে যাই, দেখি। স্নান করতে হবে এবার, স্নান করে বেরোতে হবে। টাইম তো হয়েই গেছে, 10টার মধ্যে যেতে হবে বসে হাটে। দেখা যাক গিন্নি কী করছে। চলো। হ্যাঁ, স্নান করবো এবার। চলে এলাম বাড়ির দিকে। এদিকে তো গিন্নি রান্না বান্না বলছে কমপ্লিট। বাবা, স্নান করে নেবো? হ্যাঁ বাবা, রান্না বান্না কমপ্লিট সব। এদিকে মাছের ঝোল টোল বোধহয় হয়ে গেছে, ওদিকে ভাত উপর দেওয়া আছে। বাহ, না স্নান করিনি। আর কী করেছে এবারে, কী ঢাকা আছে জানি না। স্নান টান করিনি আমি, 10টায় যেতে হবে। চলো দেখি যাওয়া যাক তাহলে। সব কাজকর্মে ব্যস্ত, সকালবেলায় সবাই ব্যস্ত। বেশি বেলা হয়নি। ও 9টা বাজে যায় তো। হ্যাঁ তাই তো, স্নানটা করে আসি তাহলে। চলো যাওয়া যাক। না তাহলে রেডি হয়ে গেলাম, এবার যাওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি খাবার, ব্যাগ আছে শীতের পোশাক। এতে খাবার রান্না করে দিল। চলো এবার যাওয়া যাক। বৈশাখী কথা হচ্ছে তোমাদের সাথে। সারাদিন কোথায় যাই, কী করি, সেটাই শেয়ার করবো আজকে। ঠিক আছে, সঙ্গে থাকো আজকে, দেখো কী করতে পারি। 10টা বেজে গেছে, আর লেট করা যাবে না। 10:30 রিপোর্ট আমার। রয়েছি ডিউটিতে, মনে আছি ডিউটির মধ্যেই জিনিস শেয়ার করছি তোমাদের সাথে। আশা করছি ভালো লাগবে। যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে, গ্রামের পরিবেশ, গাছপালা, সবুজে সবুজ, সব কিছু। গ্রাম্য সাইডে ডিউটি তো, ওই জন্য এগুলো শেয়ার করলাম। কত সুন্দর পরিবেশটা না, সুন্দর লাগছে জায়গাটা।
গ্রাম্য পরিবেশ তো। ধান, মাঠ, পুকুর, সবজি, গাছপালা, ধান আর ধান। আমের বাগান, ধান ক্ষেত, কত কিছু না। কিছু জন্তু তোমার দেখাচ্ছি, গাছ কেটে কেটে যেগুলো করেছে। দেখো জন্তুগুলো, দেখো গাছ কেটে কেটে করা এগুলো। এগুলো গাছ কেটে নয়, এই একটা দেখো গাছ কেটে করা আছে। এলিফ্যান্ট, হাতি, সুন্দর না? দারুণ দৃশ্য, হেবি লাগে দেখতে। নার্সারি গাছগুলো সব শেষ মুহূর্ত, ফেরা হচ্ছে এবার সোজা বসিরহাট। এমন একটা জায়গায় এসছি, পুরো নদীর সাইড, একটু এগুলোই নদী। নদী পার হলে ইটেন্ডা ঘাট, তারপরে বসিরহাট, পুরো নদীর সাইডে। এটা বলে ইটেন্ডা ঘাট, যেটা বলে ইটেন্ডা বাজার, সেই সাইডটায় আছে। তাই চলে এলাম বাড়ি, অফিস থেকে সোজা। এসে দেখি রান্না বান্না তো হচ্ছে বেশ ভালোই। সবজি, রুটির সবজি নাকি? হ্যাঁ, রুটির সবজি কাটো। আটা মাখিয়ে আসলাম। ও, আটা মাখানো কমপ্লিট, এবার সবজি কাটবে। তুমি চুলমুল ছেড়ে দিলাম, উঠে যাচ্ছ কেন শীতের সময়? হ্যাঁ, তাই ডিউটি ছেড়ে বাড়ি আসার পরপরই পেয়ে গেলাম কি চা না কফি? ও, চা আর কফি মিশানো, গরম গরম। ঠিক আছে, আমি, আমার ছোটো মেয়েটা আর হচ্ছে ছোটো মেয়েটা শাশুড়ি মা। ঠিক আছে, তিনজনা 3 কাপ চা, একদম গরম গরম। এবার খেয়ে নিই, সেটা স্যাট। আর ছোটো মেয়েটা দিয়ে সবজি কাটছে বসে বসে এখনো। ঠিক আছে, চলো। খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, বাড়িতে এসছি অনেকক্ষণ। খাওয়া দাওয়া শেষ করলাম, এই যে খাওয়ার আসরেই তোমার সাথে কথা হচ্ছে। ঠিক আছে, ঠান্ডা তো হালকা ভালোই পড়ছে। উঠি বাবারে, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, খেয়ে উঠে জল খেয়ে ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে খেয়ে দিয়ে উঠে। যাই হোক, আজকে বিভিন্ন জায়গায় ঘুরলাম, বিভিন্ন সিনারিগুলো দেখালাম তোমাদের। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে, তাই না? তা যাই হোক, এখন তাহলে বেশি আর কথা না বলে তোমাদের সুস্থ মঙ্গল কামনা করে টাটা, গুড নাইট জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।